বলি তুমি কি খাতায় নাম লিখিয়েছো নাকি? বলি এখনো যদি চিৎকার চেঁচামেচি না করি তো কখন করব? ছি 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 ছি, শেষ পর্যন্ত বৌমা তুমি মেয়ে পাচারকারীর দলে নাম লেখালে। বলি রোহিত সেন তোমার বন্ধু সেজে এসে তোমাকে দিয়ে এই কাজ করাচ্ছে, তুমি নিশ্চয়ই সবকিছু জেনে শুনে এই কাজটা করতে। দাঁড়ান 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 মা, আপনি ভীষণ আউট অফ টার্ন কথাবার্তা বলেন। পুরো ব্যাপারটা আগে আমার কাছে শুনিনি। জাস্ট শাট আপ বল। আমার কিচ্ছু শোনা নেই, যা শোনা আমার হয়ে গেছে। এই যে বাবা, এই মাত্র টিভিতে একটা খবর দেখালো, একজন সাধারণ গৃহবধূ নারী পাচার চক্রের রমরমা ব্যবসা করে তুলেছেন, আর তার পিছনে মদত দিচ্ছেন একজন পুরুষ মানুষ। দুজন মহিলার অভিযোগের ভিত্তিতে সেই অফিসটা সিল করে দেওয়া হয়েছে। সেই ভদ্র মহিলার নাম শ্রীময়ী সেনগুপ্ত। সেই শ্রীময়ী সেনগুপ্তকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপরেও বলো, তুমি শ্রীময়ী সেনগুপ্তকে এই বাড়িতে থাকার পারমিশন দিচ্ছ? এখনো দিচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে এটা কি? আচ্ছা বাবা, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। মা সম্পর্কে যে অভিযোগগুলো করা হচ্ছে, যে ঘটনাগুলোর কথা বলা হচ্ছে, তোমার কি মনে হয় ঘটনাগুলো সত্যি? এক্সকিউজ মি, ঘটতে পারে মানে? দেখতে পাচ্ছ না যে ঘটে গেছে? তোমরা আমাদের কি মনে করো যে আমরা কিছু বুঝতে পারি না, ঘাসে মুখ দিয়ে চলি? না, আপনি বুঝতে পারেননি, আপনারা কেউ বুঝতে পারেননি, আর না বুঝে আপনারা কথা বলছেন। আজকে বৌদির অফিসে একটা ওয়ার্কশপ ছিল, সেখানে অনেকগুলো মেয়েরা এসেছিল এবং সেখানে বলা হয়েছে যাদের হাতের কাজ ভালো হবে তাদের এক্সিবিশনের জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে। এদের মধ্যে দুটো মেয়ে মিসআন্ডারস্ট্যান্ড করেছে, বুঝতে পারেনি, এবং তাদের সাথে একজন রিপোর্টার ছিল। রিপোর্টার যখন ডেফিনেটলি এই নিউজটা শুনেছে, ও হয়তো অন্য কিছু ভেবেছে। এই মেয়েদের নিয়ে গিয়ে রিপোর্টটা লিখিয়েছে থানায়, এবং যখন এই রিপোর্টটা লেখানো হয় তখন পুলিশের কাছে আর কোনো রাস্তা নেই, তাদের ইনভেস্টিগেট করতেই হবে। ফলে ইনভেস্টিগেশন চলছে। ওই ইনভেস্টিগেট করবে পুলিশ বলে আজকে বৌদিকে থানায় ডেকেছিল। কাল এই বাড়িতেও আসতে পারে, আপনাদেরও জিজ্ঞেস করতে পারে। হোয়াট? ছি 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 ছি, অন্যথা আমি তো কাউকে মুখ দেখাতে পারবো না। হোয়াট ইজ দিস? শোনো, আমি কিন্তু এই বাড়িতে আর থাকতে পারবো না। প্লিজ তুমি আমাকে আর রিকোয়েস্ট করো না এই বাড়িতে থাকতে। মা, তুমি আমার লাইফটা যা শেষ করে দিলে, হ্যাঁ, যে শেষ করে দিলে। এখন আমি কাজের জায়গায় যাবো, হসপিটালে, সেখানে গিয়ে ওই এক কথা শুনতে হবে আমায়। আমার শ্বশুর বাড়ির লোকেদের কাছে, আমার আত্মীয় পরিজন, চেনা জানা সকলের মধ্যে কতটা ছোট হয়ে গেলাম ভেবেছো একবারও? আমার জন্য ছি 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 ছি, এত টাকার লোভ তোমার, এত টাকার লোভ। তাহলে তোমরা সবাই বিশ্বাস করছো তো যে আমি এই কাজটা করেছি? আমি কিন্তু একথা বিশ্বাস করছি না বৌমা। সকলের সাথে আমাকে ফেলো না। অন্ধ ধৃতরাষ্ট্র তুমি, তুমি আবার বিশ্বাস করবে কেন? থানা থেকে যখন এসে হিড়ির করে টেনে নিয়ে গিয়ে জেলে পুরবে তখন বুঝতে পারবে। যদিও সেদিন কোনোদিন আসে, আমি বুঝবো কোনো ভুল হয়েছে। বৌমার এসব ব্যাপারে থাকার আমি কোন রকম চিহ্ন দেখছি না। সব শেষ হয়ে গেছে বাবা, আমাদের বাঁচার আর কোনো পথ নেই। তুমি থাকো তোমার আদুরের বৌমাকে নিয়ে এই বাড়িতে, আমরা এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, চলে যাবো এখান থেকে। কোথায় যাবে? যাওয়ার কি ব্যবস্থা আছে তোমার? রাস্তায় থাকবো,
আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে থাকবো। বুয়া যতক্ষণ না একটা বাড়ি ঠিক করছে ততক্ষণ আমি আত্মীয় স্বজনের বাড়ি, দরকার হলে আমি অঙ্কিতার বাবার কাছে গিয়ে হাত জোর করে বলবো যে কটা দিন আপনার বাড়িতে আমাকে থাকতে দিন। এই মেয়ে পাচারকারীর সঙ্গে আমি জীবন কাটাতে পারবো না। ঠাকুর, ঠাকুর, তুমি কি করলে ঠাকুর? সারাটা জীবন তোমাকে পুজো করেছি, তার প্রতিদান এই দিলে। অনিন্দ, এখন তুমি বুঝতে পারছো তো যে কে কতটা মহান, কে কতটা ভালো, আর কে কতটা নিচে নামতে পারে। ইনফ্যাক্ট আমার তো ভয় লাগছে অনিন্দ, আমি সিরিয়াসলি আমার ভয় লাগছে। আমার মনে হচ্ছে আমার প্রাণ সংশয় হতে পারে, আমাকে এনিমি ভেবে হয়তো আমাকে মেরে ফেললো। এই বাড়িতে আমি থাকবো না। রেডিও মা, সমস্ত জিনিসপত্র গুছিয়ে নাও। এই বাড়িতে এক মুহূর্ত আমি থাকবো না। পাপা, আমি আর অনিরুদ্ধ তো আমাদের বাড়িতে চলে যাচ্ছি। দেখো, আমি তো সবাইকে নিয়ে যেতে পারবো না, আমাদের বাড়িতে অত তো রুমস নেই। থ্যাংক ইউ অঙ্কিতা, এই ফেভারটা আমরা নিতাম না। মা বলেছে বলেই যে আমরা তোমার বাবার কাছে গিয়ে উঠবো তেমনটাও নয়। এনিওয়ে, আমরা এখানে থাকবো না, এখান থেকে চলে যাব। দরকার হলে হোটেলে থাকবো কটা দিন, যতদিন না একটা বাড়ি ভাড়া পাওয়া যায়, কিন্তু এক মুহূর্ত এই বাড়িতে আমরা থাকবো না। তুমি থাকো তোমার আদরের বৌমাকে নিয়ে এই বাড়িতে। কিন্তু একটা কথা সাবধান করে দিচ্ছি বাবা, শেষ বয়সে না তোমাকে জেলের ভাত খেতে হয়। তোমার এই আদরের বৌমার জন্য বলে দিলাম। সারাটা জীবন তুমি এদের জন্য করেছো মা, এই পরিবারের জন্য নিজেকে শেষ করে দিয়েছো। অথচ দেখো, এই মানুষটার হাত ধরে তুমি এই পরিবারে এসেছিলে। এই লোকটার জন্য তোমার 3টে সন্তানের জন্ম হয়েছে। শুধুমাত্র এই মানুষটার জন্য মা এই পরিবারের ডাল পালা শাখা প্রশাখা গজিয়েছে। অথচ এই লোকটাই সবাইকার সামনে তোমায় অবিশ্বাস করলো। পাপা জানো, অন্য কেউ অবিশ্বাস করলে আমার এতটা খারাপ লাগতো না। এত কিছুর পরও তুমি মাকে কিভাবে অবিশ্বাস করতে পারো? তুমি কি বলতে চাও রিঙ্কা? সব দেখে শুনেও আমি অন্ধ হয়ে থাকবো, চুপ করে থাকবো, কিচ্ছু বলবো না? তোমার হয়তো তোমার মাকে প্রয়োজন, কারণ তার পিছনে একজন আছে। তোমার ক্যারিয়ার করতে হবে, কিন্তু তোমার মাকে আমার কোনো প্রয়োজন নেই। তোমারও কিন্তু প্রয়োজন ছিল পাপা, এখন হয়তো প্রয়োজনটা ফুরিয়ে গেছে। সেই জন্য মায়ের সব কথা তুমি অবিশ্বাস করতে পারো। মায়ের ভুল ধরলে তো তোমার শান্তি হয়, তাই না? তোমার পরিবারের শান্তি বজায় থাকে, তাই তো? কি বলতে চাইছিস সুইচরদা ভাই? একটা নিউজ হয়ে গেল যে খবরটা নিয়ে, সেটা ভুল? মানে কেউ কোনো সন্দেহ করলো না, মানে কোনো ফিশি ব্যাপার না থাকলে সেটা নিয়ে নিউজ হয়ে গেল? বাহ! দাঁড়াও, আমাকে কথা বলতে দাও। তোমাদের মধ্যে কে বিশ্বাস করো যে আমি একটা এরকম মেয়ে পাচারকারী দলের সাথে যুক্ত হয়েছি? সবাই বিশ্বাস করে, না করার কি আছে গো? তোমার এই অন্ধ ধৃতরাষ্ট্র শ্বশুর ছাড়া আর সবাই সবাই বিশ্বাস করে, বুঝেছো? আমি আমার সন্তানদের জিজ্ঞেস করেছি, বলো তোমরা কে বিশ্বাস করো? হ্যাঁ রে জাম, তো সত্যি মনে হয় যে তোর মা মেয়ে পাচার করে? না মনে হওয়ার কি আছে? না মনে হওয়ার কি আছে? হ্যাঁ, তোমার যে ধরনের বদল ঘটেছে তাতে না মনে হওয়ার কি আছে, একটু বলতে পারো? আচ্ছা দিঠি, একটা খবর যখন বেরিয়েছে তার নিশ্চয়ই কোনো কারণ আছে মা, নইলে কেন বেরোলো বলো? কই আমার অন্য কোনো বন্ধুর মাদের নিয়ে তো এরকম কোনো খবর বেরোয় না মা। আমি এই সবে মেডিকেল কলেজে ভর্তি হলাম আর এখনই এইসব হয়ে গেল। তোমার ছবি বেরিয়ে গেছে, এবার আমার সমস্ত বন্ধুরা আমাকে জিজ্ঞেস করবে
আমার এটা নিয়ে আমাকে কথা শুনতে হবে। আমি আর কোথাও যাতায়াত করতে পারবো না মা। বাহ, অসাধারণ। কপাল করে এরকম একটা মেয়ে আর ছেলে পেয়েছো তুমি। আচ্ছা, তোদের অ্যাসেসমেন্ট তো আমি শুনে নিলাম। আমার নিজের একটা অ্যাসেসমেন্ট বলি। আমি বৌদির কোনো ব্লাড রিলেশন না, কিন্তু 1 সেকেন্ডের জন্য আমার মনে হয় না, এবার কোনো দিন মনে হবে না যে আমার বৌদি এই কাজের সাথে যুক্ত থাকতে পারে। তোরা যারা এই মায়ের সন্তান, তোদের এটা মনে হলো? আচ্ছা বিশ্বমশাই, একটা কথা বলো তো, তুমি তো ওই কোম্পানির কনসালটেন্ট, তাই না? তেমনটা কি হতে পারে না যে তুমি সবটা জেনে এখন ইচ্ছে করে পুরোটা আড়াল করছো? শাট আপ! তোমাদের কাউকে এই বাড়ি থেকে চলে যেতে হবে না। আমার উপর যখন অভিযোগ এসছে, আমি এই বাড়ি থেকে চলে যাব। আপনি কি বিশ্বাস করেন শ্রীময়ী এই কাজের সঙ্গে জড়িয়ে আছে? আমার বিশ্বাস পারেন না।